শুধু কলকাতাতে না, জেলাতেও হবে এই প্রতিবাদ মিছিল। গত বছর 9ই আগস্ট আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসে। তারপরেই কিন্তু একেবারে প্রতিবাদ দিকে দিকে আমরা দেখেছিলাম সে ছবি আপনাদেরকে। সেই প্রতিবাদ মিছিল নাগরিক সমাজের তরফে এবং চিকিৎসকরা তারা মিছিল করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। মেলেনি প্রকৃত বিচার, এরই প্রতিবাদে ফের রাত দখলের ডাক। 1 বছর হতে চলল, তবে কিন্তু এখনো পর্যন্ত সেই বিচার মেলেনি। জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে রয়েছে রাত দখল কর্মসূচি। বাম ছাত্র সংগঠনেরও মিছিল রয়েছে এদিন, এবং নিউ টাউনে রয়েছে, সিবিআই দপ্তরে রয়েছে কিন্তু এই কংগ্রেসের মিছিল। নিউ টাউনে সিবিআই দপ্তরে রয়েছে কংগ্রেসের মিছিল। 8 এবং 9 আগস্ট একাধিক কর্মসূচি রয়েছে। আর অন্যদিকে জেলায় জেলায় রয়েছে প্রতিবাদ কর্মসূচি। শহর কলকাতায় যেরকম রয়েছে সেরকম কিন্তু জেলাতে রয়েছে এই প্রতিবাদ কর্মসূচি। বসিরহাটের নাগরিক মঞ্চের ডাকে রয়েছে মানববন্ধন। সন্ধ্যে 7টায় জমায়েত। উত্তর 24 পরগনার রবীন্দ্র ভবন থেকে সোনারতরী কমপ্লেক্স পর্যন্ত মিছিল রয়েছে। আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে জেলায় জেলায় লড়াইয়ের ডাক। দক্ষিণ 24 পরগনা বসিরহাটে রাত দখল কর্মসূচি। ন্যায় বিচারের দাবিতে পথে নামছে নাগরিক সমাজ। 15ই আগস্ট পর্যন্ত চলবে বিক্ষোভ কর্মসূচি। 2024-এর 9ই আগস্ট ঘটেছিল এই ঘটনা। আরজিকরে অভয়ার মৃত্যুর 1 বছর এবং আজ এবং আগামীকাল কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। প্রতিবাদ মিছিল, ফের রাত দখলের ডাক, মশাল মিছিলও রয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, বসিরহাটেও একেবারে প্রতিবাদ মিছিল হবে, রাত দখল কর্মসূচি হবে, ঠিক কবে হবে, কখন হবে, কি জানতে পারছি বিষয়? একেবারে দেখো যে অভয়ার মানে 1 বছর পূর্তি যে 9 আগস্ট, অর্থাৎ 9 আগস্ট যে দিন ছিল, সেই দিনটা কিন্তু একেবারেই কিন্তু যথাযথ পালন করা হবে। এবং ঠিক রাত দখল যেভাবে হয়েছিল ঠিক সেইভাবে 1 বছর আগে ঠিক যেভাবে ঠিক গ্রাম এলাকার মানুষ যারা রাস্তায় বেরিয়ে মোমবাতি নিয়ে মিছিল করে বা বিভিন্ন মোড়ে মোড়ে তারা প্রতিবাদ জানিয়েছে। এবার কিন্তু সেটা একটু অন্যরকম গণনা হয়েছে। সেটা হচ্ছে যে সীমান্ত শহর বসিরহাট, এই বসিরহাট সীমান্ত শহর একেবারেই শহীদ দীনেশ মজুমদারের রোড রয়েছে, এই রোডের 2 ধারে একেবারে মৌন মিছিল হবে। হাতে মোমবাতি নিয়ে তারা প্রতিবাদ জানাবে, মৌন মিছিল করবে। এবং জানা যাচ্ছে যে সন্ধ্যে 7টা থেকে সে টাউন হল, বসিরহাট টাউন হল থেকে একেবারেই শুরু হবে। এদিকে তীরমোহিনী পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পর্যন্ত মৌন মিছিল থাকবে রাস্তার সারি সারি দাঁড়িয়ে। এই ঘটনা নিয়ে কিন্তু প্রতিবাদ জানাতে চাইছে বসিরহাট নাগরিক মঞ্চ। এবং অভয়ার যেভাবে হত্যা করা হয়েছিল এবং যেভাবে নির্যাতন করে তাকে মারা হয়েছিল, সেই মারার পরেও দোষীরা এখনো পর্যন্ত শাস্তি পেল না। একজনকে মাত্র মানে গ্রেপ্তার করা গিয়েছে, বাকি অভিযুক্তদের এখনো পর্যন্ত যাদের ধরাছোঁয়ার বাইরে রয়েছে, ঠিক তার সেই ধরনের ঘটনাকে নিয়ে সামনে এনে ঠিক যাতে দোষীরা শাস্তি পায় এবং যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা প্রত্যেকেই যেন এর সাজা পায়, সেই হিসাবে তারা একেবারেই কিন্তু তারা মৌন মিছিলে যোগ দেবেন। এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে এই নাগরিক মঞ্চ থেকে বেশিরভাগ মহিলারা এই অংশগ্রহণ করবেন এই মৌন মিছিলে। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছিল গত বছর 9ই আগস্ট। তোলপাড় ফেলে দেওয়া সেই ঘটনার 1 বছরে আজ একাধিক কর্মসূচি রয়েছে শহরে, এবং শহরের পাশাপাশি জেলাতেও রয়েছে কিন্তু প্রতিবাদ মিছিল কর্মসূচি। আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে জেলায় জেলায় লড়াইয়ের ডাক। দক্ষিণ 24 পরগনাতেও রয়েছে কিন্তু এই কর্মসূচি। এর আগে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছিলাম যে বসিরহাটে রয়েছে, এর পাশাপাশি কিন্তু দক্ষিণ 24 পরগনার বারুইপুরে রয়েছে এই প্রতিবাদ কর্মসূচি। জেলায় জেলায় কিন্তু প্রতিবাদ কর্মসূচি হবে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছিল গত বছর 9ই আগস্ট। আর এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, বারুইপুরে এই প্রতিবাদ কর্মসূচি রয়েছে, ঠিক কবে রয়েছে এবং কখন রয়েছে জানবো তোমার থেকে। দেখো অঙ্কিতা, যেখানে কিন্তু একটা ভয়াবহ ঘটনা, যেটা সারা বিশ্ব, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এমনকি বিশ্ব কেঁপে উঠেছে যে গত বছর 9ই আগস্টের যে ঘটনা, যে আরজিকরের মধ্যে যে বর্তমান যে কর্মরত ডাক্তারের যেভাবে মৃত্যু হয়েছে সেখানে ধর্ষণ করে, সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত
একজনই মাত্র, যেখানে তাকে সবাই চেয়েছিল যে ফাঁসি হোক, কিন্তু শুধু তাই নয়, তার হচ্ছে যাবজ্জীবন যেমন তার সাজা হয়েছে, কিন্তু এর পাশাপাশি শুধু একার কাজ না, এটা কিন্তু আরো অনেকে রয়েছে, তারা কিন্তু কেউ ধরা পড়লো না। এটা মানে আম বাঙালি তারা কিন্তু সবাই চেয়েছিল যে অন্তত বেশ কয়েকজন যারা জড়িত আছে তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এখনো কিন্তু যে কজনকে ধরা হয়েছিল তাদেরকে কিন্তু সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে তারা 1 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত এর কোনো কিন্তু সদুত্তর পাওয়া গেল না। তা আদৌ কি তাদেরকে ধরা যাবে, বা এখানে যে সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল সেটা কিন্তু একেবারেই সিবিআই বা সেখানে কিন্তু আরো যে সমস্ত তদন্তকারী তারা কিন্তু সেই এখনো পর্যন্ত তদন্তই চালিয়ে যাচ্ছে। 1 বছর হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত বিচার মেলেনি। তুমি নজর রাখো, ধন্যবাদ তোমায়। জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অভয়ের রাত কর্মসূচি হবে এবং কলেজ স্কয়ার থেকে মশাল মিছিল শুরু হবে রাত 9টায়। সেই মিছিল যাবে শ্যামবাজার পর্যন্ত, তারপর সেখানেই শুরু হবে অবস্থান এবং সাংস্কৃতিক কর্মসূচি, চলবে শনিবার ভোর পর্যন্ত। বাম ছাত্র যুব সংগঠনেরও মিছিল রয়েছে একই পথে। অন্যদিকে কংগ্রেসের বিক্ষোভ রয়েছে নিউ টাউনে সিবিআই দফতরে। একাধিক কর্মসূচি রয়েছে 8ই অগস্ট অর্থাৎ আজ এবং আগামীকাল। এছাড়াও কিন্তু কলকাতার পাশাপাশি জেলাতেও রয়েছে এই রাত দখল কর্মসূচি।